নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজ হলো শুক্রবারের সকালবেলা, ঘড়িতে বাজে এখন সকাল 9টা। বেশ কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠেছি, সকালের খাওয়া দাওয়াও সেরে নিয়েছি। বাড়ি থেকে মিউ মিউ আজ পাচ্ছিলাম। বাগানে আসতেই দেখে এই যে একটা বড় বাঘের মাসি আর তার ছানাপোনা বাগানে বেশ সুন্দর খেলা করে বেড়াচ্ছে। আজকে যেমন রোদের তাপ তেমন গরমও আছে বেশ, ওই জন্যই বিড়ালের বাচ্চাগুলোও দেখছি গাছের ছায়ায় ছায়ায় লুকিয়ে বেড়াচ্ছে। বেশ ভালো লাগছে দেখতে, কি সুন্দর ছোট্ট ছোট্ট 3টে বাচ্চা। প্রচুর গরম হলেও এই দিকটাতে অনেক গাছপালা, তো ওই জন্য বেশ ঠান্ডা ঠান্ডা আর হালকা হালকা একটু হাওয়াও বইছে। সোনাইটা আজকে এ বাড়িতে নেই, ও কালকে চলে গেছে ওর বাবার সাথে। কালকে থেকে ও বাড়িতেই আছে। ও আজকে এ বাড়িতে থাকলে বিড়ালের বাচ্চাগুলো দেখতে পেলে বেশ খুশি হতো। আর এই যে কিছু একটা খাবারের প্যাকেট নিয়ে 3জন মিলে কাড়াকাড়ি করছে এখন, যা হয় আর ওই যে জামের গাছটা দেখিয়েছিলাম, ওই জামের গাছের জাম, কতগুলো জাম পেড়ে নিয়ে আসলো এক্ষুনি। সকালবেলাটায় এখন সবাই যে যার কাজে ব্যস্ত। বাড়ির বাগানেও প্রচুর কাজ থাকে, গাছপালার যত্ন করা, সে কাজে এখন মা আর বাবা ব্যস্ত। আর এদিকে বৌদি রান্নাঘরে ব্যস্ত, দুপুরে রান্না বান্না করতে শুরু করেছে। আজকে একটু স্পেশাল খাওয়া দাওয়া হচ্ছে। আজকে হচ্ছে চিকেন কষা। বৌদি এখন চিকেনটা বানাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছি মাছটা রান্না হয়ে গেছে। এটা বাঁশপাবদা মাছের হালকা পাতলা ঝোল। আর এটা একটা সবজি, মিষ্টি কুমড়ো আলু পটলের। এটা কাঁচকলা ভাজা, আমের চাটনি আর চিকেন কষা হচ্ছে। আর তার সাথে একটু পোলাও হলে বেশ ভালোই হয়। দেখো আজকে বানানোও হয়েছে পোলাও। জামাই ষষ্ঠীর দিনে আমাদের তেমন করে খাওয়া দাওয়া হয়নি, ওই জন্য আজকেই একটু পোলাও মাংস খাওয়া হচ্ছে। এসবের মধ্যেই আবার দেখি বাবা প্রচুর আম নিয়ে বসেছে। বাগান থেকে আম পেড়ে নিয়ে আসা হয়েছে, সেই আমই এখন আমাদেরকে প্যাক করে দেওয়ার জন্য বাবা এখন বাছাই করতে বসেছে। আর এই দেখো বাবা বেছে বেছে 2টো ব্যাগে আম ভর্তি করে দিয়েছে। আর এবছর আমের বাগানে আমও হয়েছে প্রচুর। তবে বাড়ির গাছের আম বলে কথা, এমনিতেই প্রত্যেক বছরই যত খুশি তত খাওয়া হয়। দুপুরবেলা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আজকে কিন্তু আমরা বাড়ি চলে যাচ্ছি। সেই জামাই ষষ্ঠীর আগের দিন এসেছি এ বাড়িতে, আজকে বিকেলবেলা চলে যাচ্ছি খাওয়া দাওয়া করে। তন্ময়ও এসেছে আমাদের সাথে, দিদিও চলে যাবে, তবে দিদি যাবে দাদুর বাড়িতে, ও ওখানেই থাকবে। পরশুদিন ও বাড়ি চলে যাচ্ছে। কটা দিন এ বাড়িতে সবাই মিলে বেশ মজা করেই কাটছিল। সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করা, গল্প করা, সন্ধ্যাবেলায় লুডো খেলা, বেশ ভালো কাটলো কটা দিন। কিন্তু যতই ভালো লাগুক, যেতে মন না চাক, তবুও যেতেই হবে। আজব নিয়ম, তাই না? যেটা আমার সব থেকে কাছের ছিল, যেখানে আমি ছোট থেকে বড় হলাম, সেই বাড়িতেই আমি এখন 2 দিনের অতিথি। যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়েছি। বেশ সন্ধে হতে চললো। এখন আমরা টোটো করে বাড়ি যাচ্ছি। তন্ময় যদিও এসেছিল, তবে ও আমাদের সাথে যাচ্ছে না, ও আগেই চলে গেছে। আমাদের যেতে দেরি হচ্ছিল, ওই জন্য ওর গিটারের ক্লাস ছিল, তার জন্য ও আগেই বেরিয়ে গিয়েছে। তাছাড়া যা গরম ছিল, বেরোনোর আগে দেখি অল্প একটুখানি ঝড় শুরু হলো। আর ঝড় বৃষ্টি শুরু হলে আজকে তো আমরা আসতেই পারতাম না। তবে এখন যদিও কোনো কিছুই নেই, বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর 2 বোনে গল্প করতে করতে বেশ সুন্দর পৌঁছেও গেলাম। আর এখানে পৌঁছেই 2 বোন মিলে এখন চলে এসেছি মাসির বাড়িতে। আর একটুখানি বসেই দিদির ইচ্ছেতেই বাড়ির সামনে মোমোওয়ালার কাছ থেকে নিয়ে আসা হলো ফ্রাইড মোমো। এখন একটু মোমো খেয়ে নিয়ে 2 বোন মিলে আবারও বাজারে বেরোবো। একটুখানি দিদির কেনাকাটা আছে, সেগুলোই সেরে নিতে। আর বাজার করতে বেরিয়েই প্রথমে যেই দোকানে চলে এসেছি, এই শাঁখার দোকানটিতে। এই চত্বরে এই দোকানটিই হচ্ছে বেশ নামকরা শাঁখার দোকান। বিভিন্ন রকম ডিজাইনের, কত ধরনের নিজের পছন্দ মতন শাঁখা এখানে পাওয়া যায়। আর ওই যে আমাদের সাথে আমার মেয়েও এসেছে, চুপ করে ওইখানটিতে বসে রয়েছে। 2 দিন মাকে কাছে পাইনি, যেই শুনেছে আমি ও বাড়ি চলে এসেছি, অমনি মায়ের কাছে যাওয়ার জন্য বায়না আর কি। ওর বাবা আবার ওকে ও বাড়িতে, মানে দাদুর বাড়িতে দিয়ে আসলে ওকে সঙ্গে করে বাজারে নিয়ে আসলাম। আর দেখো কতগুলো শাঁখা আমাদেরকে পছন্দ করার জন্য বের করে দিয়েছে। এর মধ্যে থেকে পছন্দ মতো একটি শাঁখা দিদি পরে নিল। তুলসী বাড়িতে এই শাঁখার দোকানটি। আর এই তুলসী বাড়িতেই 1 মাস ধরে তুলসী বিহারী দেবের মন্দির উপলক্ষে চলছে মেলা। আগেও এসেছি এই মেলাতে, তবে আজকেও একটু যখন সোনাই আছে সঙ্গে, ও তো কিছু না কিনে বাড়ি যাবে না, তাই একটু মেলা ঘুরতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ হলো বাড়ি ফিরে এসেছি। দিদি চলে গেছে মাসির কাছে দাদুর বাড়িতে। আর আমি এখন রাত্রের খাবারটা গরম করছি। এখন খাওয়া দাওয়া হবে। আজকে খাওয়া হবে ভাত, আলু চিংড়ির তরকারি আর বড়ি ভাঙা দিয়ে চাল কুমড়োর ঘন্ট।
খাওয়া দাওয়া শেষে একটুখানি কিছু ঠান্ডা ঠান্ডা খেতেও ইচ্ছে করছিল। ঠান্ডা জল খাওয়াই যেতে পারে, তবে ফ্রিজ খুলতেই দেখি বাবা এক বাক্স আইসক্রিম নিয়ে এসেছে। প্রত্যেক বছরই এই গরমকালে এই আইসক্রিমের বাক্সগুলো বাবা নিয়েই আসে, এবারও নিয়ে এসেছে। চলো এবার একটু ঠান্ডা আইসক্রিম খাওয়া যাক। মেয়ের অত্যাচারে চুপ করেই একরকম চুরি করেই খেতে হচ্ছে। ও দেখলে আবার বায়না শুরু করবে, ওকে তো আর এখন ঠান্ডা আইসক্রিম দেওয়া যাবে না, ওই জন্য চুপচুপ করেই আইসক্রিমটা খেয়ে নিতে হচ্ছে। আজকের মতো তবে সকলকেই টাটা, শুভরাত্রি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই খুব খুব সাবধানে থেকো।